এক নাসুনি কারবার ফতে, তুমি তো নয়া নাসুনি, তোমার কারবার আসতেছে, মনে কিছু নেই, মনে কিছু নেই। আলেম ওলামাদের সাথে বেয়াদবি করবে কেউ টিকতে, ওরে বেয়াকুব লেখা রাখ, তুই যে গাজার কলকির জন্য, ফেন্সির বোতলের জন্য, আর মদের কলকির ইসের বোতলের জন্য, আর 2টা টাকা পাওয়ার জন্য যা করছো, লেখা রাখ বেয়াকুব। আজকে কয় তারিখ? লেখা রাখ। আলেম ওলামাদের সাথে বেয়াদবি করিয়া ফেরাউন থেকে কেউ টিকতে পারে না, কেউ টিকতে পারে না, লেখা রাখ, কেউ পারে না। রেলে উঠতেছে, এক মহিলার সাথে এক ব্যক্তির ধাক্কা লাগছে, তার স্বামী পাশে ছিল। অমনি যে ব্যক্তির সাথে ধাক্কা লাগছে, ধাম করে স্বামী থাপ্পড় লাগায় যাচ্ছে, থাপ্পড় লাগায় যাচ্ছে। কতক্ষণ পর থেকে স্বামীরা ওই হাত উঠে দিতে পারে না, এই অবশ হয়ে যেতেছে। এখন ব্যক্তি বুঝতে পারছে আসলে ওই ব্যক্তিকে, ওই মুসল্লিকে থাপ্পড় দিছি এই কারণে হয়েছে কিনা আমার, নাকি নাকি হয়েছে। এখন যাইয়া বাস বলে, ভাই আপনি মাফ করে দেন। বলে কি হয়েছে? বলে ভাই আমি তো হাত লড়াইতে পারতেছি না। বলে আমি কি করছি ভাই, আমি তো আমার কিছু করিনি, আমি তো কিছু করিনি, আমি তো আমার একটা বরদাও করিনি, আপনি থাপ্পড় দিয়েছেন, আমি মুসল্লি মানুষ, মুরব্বী মানুষ, আপনি এরকম করেন, এরকম করেন। বলে ভাই মাফ করে। দেখেন আমার কিছু না, আপনার স্ত্রীকে ধাক্কা লাগছে, আপনি তাকে মহাব্বত করেন, আপনি সহ্য করতে পারেন না। আপনার স্ত্রীকে ধাক্কা লাগছে, আপনি স্ত্রীকে মহাব্বত করেন, সহ্য করতে, হয়তো বা আপনি তাকে থাপ্পড় দিচ্ছেন, তাকে আল্লাহ মহাব্বত করে সহ্য করতে পারেন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা, দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, যে যাকে ভালোবাসবে, বুখারীর রওয়ায়াত, কিয়ামতের মধ্যে সে তার সাথী হয়ে যাবে। আস্তে কয় সুবহানাল্লাহ, বেয়াকুব। তুমি বলতো হুজুর আপনি এত বেয়াকুব কইলেন, জোরে আলহামদুলিল্লাহ বলতে বলেন, সুবহানাল্লাহ বলতে বললেন, খুশির সাথে বলতে বলেন, কারণটা কি? একটা প্রশ্ন আছে কি? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, এই হাদিস শোনার পরে দুনিয়ার মধ্যে যে যাকে মহব্বত করে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, এই হাদিস শোনার পরে সাহাবারা যেই পরিমাণ খুশি হয়েছিল, এর আগে এত খুশি কোনোদিন হয় নাই। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে কিয়ামতের ময়দানে তার সাথী হয়ে যাবে। সাহাবাদের খুশির কারণটা কি? আমরা নবীকে মহব্বত করি, আমরা তাকে ভালোবাসি, এজন্য এত খুশি হয়েছে, এর আগে কোনোদিন সাহাবারা এত বেশি খুশি হয়নি। এই হাদিস শোনার পরে তোমাদের খুশি বেশি হওয়া উচিত ছিল। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে সে তার সাথী হয়ে যাবে। আল্লাহ নবীকে মহব্বত করো কি করো না? ওলামায়ে কেরামকে মহব্বত করো কি করো না? আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, যারা আল্লাহর নবীকে মহব্বত করেন, ওলামায়ে কেরামকে মহব্বত করেন, কিয়ামতের মধ্যে আল্লাহর নবী সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে, যেখানে যারা আমরা সেখানে চলে যাবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর শুকর। কোরআন কি বলে? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। কার সাথে? জোরে বলেন। যারা শেখ সাহেবের নেতা মানছেন, শেখ হাসিনাকে নেতা মানছেন, জিয়াউর রহমান সাহেব নেতা মানছেন, খালেদা জিয়াকে নেতা মানছেন, তারেক সাহেবকে নেতা মানছেন, এরশাদ সাহেবকে নেতা মানছেন, জিএম কাদেরকে নেতা মানছেন, হাসানুল ইনুকে নেতা মানছেন, রাশেদ খান মেননকে নেতা মানছেন,
কাল মার্কস মাউসুদের নেতা মানছেন, ভালো। কিয়ামতের ময়দানে দেখবেন ও সবাই নেতারা সামনে, অনুসারীরা পিছনে। আল্লাহর কসম করে বলি, এই কোরআনের আয়াত, বুখারীর আয়াত বলতেছি। বলতে পারো আমি তো বিশ্বাসই করি না, বয়ান তো তোমার জন্য না ভাই, এই বয়ান তো মুমিনদের জন্য, এই বয়ান তো বেঈমানদের জন্য না, কাফেরদের জন্য বয়ান না, এই বয়ান মুমিনদের জন্য। কাদের জন্য? মুমিনদের জন্য। আমি আল্লাহকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, এই বয়ান আমাদের জন্য। তোমাদের তোমাদের সমস্যা নেই, তোমাদের কোনো সমস্যা নেই, তোমাদের করো। কিন্তু আমরা যারা আল্লাহ রাসূলকে নেতা মানছি, আর তোমরা যারা যাকে নেতা মানছো, কিয়ামতের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল যেখানে যাবে আমরাও, আর কিয়ামতের মধ্যে তোমার লিডাররা যেখানে যাবে তোমরাও। সহজ হিসাব, হিসাব কিতাব ক্লিয়ার। কি কথা ঠিক না? এই মাজলিস ধোলাই কারখানা, এখানে কি পরিষ্কার করা হয়? গুনাহ, গুনাহ সাফ করা হয়, গুনাহ, গুনাহ পরিষ্কার করা হয়, গুনাহ ধৌত করা হয়। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, জিকিরের মাজলিস থেকে জাকিরিন বিদায় হয়, আল্লাহ উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মা মিন কওমিন ইজতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুনু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানাত। যখন জাকিরিন জিকিরের মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ পরিষ্কার হয়ে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে মিটায়া দেয়, নেকি গুনাহকে ধ্বংস করে দেয়। শুধু কি গুনাহ ধ্বংস করে, যার মধ্যে 3টা আমল থাকবে। কয়টা আমল? সমস্ত গুনাহ নেকের দ্বারা পরিবর্তন হয়ে যাবে, সমস্ত নকল টাকা অরিজিনাল হয়ে যাবে। বিশ্বাস হয় না? কয়টা গুণ ভাই? আপনি বলেন কয়টা গুণ? 3টা গুণ। কয়টা গুণ? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। কয়টা গুণ? নাম্বার 1 তওবা। কি ভাই? তওবা। জোরে বলেন তওবা। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সায়াতি জামানু আলা উম্মতি ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরা, ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবাতা, ইউহিব্বুনা আল মালা ওয়া ইয়ানসাউনা আল হিসাবা, ইউহিব্বুনা আল কুসুরা ওয়া ইয়ানসাউনা ইউহিব্বুনা আল কুসুরা ওয়া ইয়ানসাউনা আল মাকবারা, ইউহিব্বুনা আল খালকা ওয়া ইয়ানসাউনা আল খালিক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, অচিরি আমার উম্মতের উপরে সাইয়াতি জামানু আলা উম্মতি, অচিরি আমার উম্মতের উপরে এমন একটা জামানা আসতেছে, আমার উম্মতরা 5টা জিনিসকে মহব্বত করবে, 5টা জিনিসকে ভুলিয়া যাবে। কয়টা জিনিসকে মহব্বত করবে? ভুলবে কয়টা? ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরা, দুনিয়াকে মহব্বত করবে, আখিরাতকে ভুলিয়া যাবে। দুনিয়াকে আখিরাত ভুলিয়া যাবে। নবীর হাদিস সত্য না? কি কথা বলেন না? এখানে হাজারো মানুষ আমরা আছি, সারাদিন দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত, 24টা ঘন্টা দুনিয়া নিয়ে ব্যস্ত।
অথচ নবী আলী পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দুনিয়া ওয়াল আখিরাত কা যুররাতাইন, দুনিয়া আখিরাত দুই সতীনের মতো। কয় সতীনের মতো? একজনের যদি স্ত্রী থাকে, একজনকে বেশি মহাব্বত করলে আর একজনে বেজার হবে, আর একজনকে মহাব্বত করলে। দুনিয়া এবং আখিরাত দুই সতীনের মতো। যদি দুনিয়াকে বেশি মহাব্বত করে আখিরাত বেজার হয়ে যাবে, আখিরাতকে বেশি মহাব্বত করলে দুনিয়া অবশ্যই বেজার হবে। এই কথাটা বুঝাতে পারি না। দুইটাকে সমানে মহাব্বত করা যায় না, দুইটাকে সমানে মহাব্বত করা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যেরকম আগুন এবং পানিকে একত্রিত করা যায় না, এবং দুনিয়ার মহাব্বত আখিরাতের মহাব্বত একত্রিত করা যায় না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর দুনিয়ার মহাব্বত যদি না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে আমরা এই বিবাহ করি কেন, চাকরি বাকরি করি, আমরা ব্যবসা বাণিজ্য করি, এগুলি করি কেন? একটা প্রশ্ন আছে কি নেই? এগুলো সব দুনিয়া। আর আপনি বলছেন দুনিয়া এবং আখিরাত একত্রিত করা যায় না, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য কাজকর্ম চাকরি নৌকরি করবো কিভাবে? একটা মাসালা আছে কি নেই? মাসালা একেবারে সহজ, একেবারে সহজ, খুবই সহজ। আপনারা দুইজনে বাইতুল মুকাররম যাইতেছেন হাঁটিয়া হাঁটিয়া, কেউ যাইতেছেন বাইতুল মুকাররম যাব, নামাজ পড়বো, আল্লাহ ওয়ালাদের সাথে সাক্ষাৎ হবে, মুমিনদের সাথে দেখা সাক্ষাৎ হবে, ওয়াজ নসিহত শুনবো, আবার কিছু বাজার আছে বাজারগুলো করবো। আর এক ব্যক্তি শুধু যাইতেছে বাইতুল মুকাররম বাজার করার জন্য, সেখানে বিশাল মার্কেট স্বর্ণের। সে ব্যক্তি যাইতেছে বাম দিক থেকে, আর একজনে যাইতেছে ডাইন দিক থেকে। দুইজনে কোথায় যায়? আচ্ছা বলেন তো, এই দুইজনের যাওয়ার মধ্যে পার্থক্য আছে কি নেই? মাশাআল্লাহ, তো বুঝছেন, আপনারা বুঝে ফেলাইছেন। বাইতুল মুকাররম উভয় যায়, কিন্তু উভয়ের নিয়াত এবং ডিজাইন এক না। যে ব্যক্তি বাইতুল মুকাররম যাইতেছে নামাজ পড়ার জন্য, সাথে খুব খেয়াল করে বুঝতে হবে যে বাইতুল মুকাররম যাইতেছে সুন্নাত অনুযায়ী, তার প্রত্যেকটা কদমে কদমে সওয়াব। আর যে বাইতুল মুকাররম যাবে শুধু বাজার করার জন্য, স্যার বাইতুল মুকাররমে যাওয়া হবে, সওয়াব হবে না। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি এই জায়গাটা সহজভাবে বুঝাইতেন, একেবারে সহজভাবে। এক ব্যক্তি ঘর বানাইছে, ঘরের জানালার দরকার আছে কি নেই? একজনের জানালা কেন করছে? ঘরের মধ্যে জানালা করছে বাতাস আসার জন্য, আলো আসার জন্য। আর একজনে চিন্তা করছে আমি জানালা করব, কোরআন তেলাওয়াত করবো, আর কোরআন তেলাওয়াত করা যাবে না আলো ব্যতীত। আমি জানালা রাখবো আলো আসার জন্য। কেন? শবে সাদেক কখন হবে? আমি জানালা ছাড়া দেখতে পারবো না, কাজে আমি জানলা দিয়ে শবে সাদেক দেখবো। আমি জানালা কেন রাখছি? ফজরের আওয়াজ শোনার জন্য। যদি দরজা না থাকে, আজান আওয়াজ শুনতে পারবো না, আমি উঠতে পারবো না। আচ্ছা বলেন তো, আগের ব্যক্তিও জানালা রাখছে, পরের ব্যক্তিও জানালা রাখছে। আচ্ছা সেই ব্যক্তি আজান, শবে সাদেক, উলামায়ে কেরামের চেহারা দেখার জন্য এই নিয়াতে জানালা খুললে তার আলো এবং বাতাস বন্ধ হবে? কিন্তু সওয়াব। আর যেই ব্যক্তি শুধু আলোর জন্য দরজাটা করবে, বাতাসের জন্য জানলা করবে, সে শুধু বাতাসই পাবে, আলোই পাবে, কিন্তু সওয়াব পাবে না। কথাটা ক্লিয়ার? এক ব্যক্তি বিবাহ করছে, নবী আলাইহিস সালাতু বললেন যে ব্যক্তি হালাল উপায় স্ত্রীর সাথে সোহবাত করবে তার সওয়াব হবে। সাহাবারা প্রশ্ন, ইয়া নবী, আবার কেমন কথা, এটার মধ্যে সওয়াব কি? এর মধ্যে আবার সওয়াব কিসে? নবী আলাইহিস সালাতু বললেন, তুমি এই কাজটা যদি হারাম উপায় করতা, ন্যাক হইতো না সওয়াব হইতো না গুনাহ হইতো? বলে গুনাহ হইতো। তুমি গুনাহ করো নাই, বলো হালাল উপায় ন্যাক, এইটাই তো ন্যাক। তুমি হারাম উপায় গ্রহণ না করে হালাল উপায় গ্রহণ করছো, এইটার নামই তো ন্যাক।
আপনি কি জানেন কিয়ামতের ময়দানে নেকের পাল্লায় সর্বপ্রথম কোন নেক দেওয়া হবে, কোন নেক ওজন করা হবে, সবচেয়ে ভারী কি হবে জানেন? কিয়ামতের ময়দানে সবচেয়ে ওজনওয়ালা নেক কোনটা হবে? নামাজের নেক, রোজা, হজে, জিকিরে, তাহাজ্জুদে, জিহাদের। সবচেয়ে বেশি ওজন হবে কিয়ামতের ময়দানে। হালাল রুজির থেকে পরিবার পরিজনের জন্য যে খরচ করা হয়েছে সেই নেক সবচেয়ে ওজন হয়ে যাবে। আপনি বুঝেন? পরিবার পরিজনের জন্য যেই লোকমা তুলিয়া দিবেন বাবার মুখে, মায়ের মুখে, সন্তানের মুখে, স্ত্রীর মুখে, হালাল রুজির থেকে যে লোকমাটা তুলিয়া দিবেন, আপনি ভাবছেন আপনার সন্তানকে খাওয়াইতেছেন না, শুধু সন্তানকে খাওয়ান না, প্রত্যেকটা লোকমায় সৎকার সওয়াব হয়ে যাবে। প্রত্যেকটা লোকমায় সৎকার সওয়াব হয়ে যাবে। আপনি সওয়াব বোঝেন, আপনি যাকাত দেন, অন্যান্য গরিবদেরকে যাকাত দেন, সওয়াব হয়েছে হয় নাই? কিন্তু আত্মীয় স্বজন যারা গরিব তাদেরকে যাকাত দিবেন, কয় গুণা সওয়াব? 2 গুণা, 2 গুণা সওয়াব। আত্মীয়তার এই রিশতা ঠিক রাখার সওয়াব, সৎকার সওয়াব দুইটাই হয়ে যাবে। সওয়াব বুঝেন কোন জিনিস? এই যে মিসকে হাসি দিচ্ছেন, একজনকে খুশি করার জন্য মিসকে হাসি দেন, সুন্নাত, সওয়াব হয়ে যাবে। মিসকে হাসির মধ্যেও সুন্নাত, এর মধ্যেও সওয়াব, এর মধ্যেও সওয়াব। তার কি বুঝলেন আমি এই বয়ান যে করলাম? আপনি জান কিয়ামতের ময়দানে যারা সত্য ব্যবসায়ী তাদের হাসর নাসর কাদের সাথে হবে? নবী রাসূলদের সাথে, শুহাদাদের সাথে, সিদ্দিকীনদের সাথে তার হাসর করছেন ব্যবসা, কিন্তু নবীদের সাথে হাসর নাসর। আপনি এখানে সুন্নাত অনুযায়ী করছেন। আপনি জানেন 16 ভাগ রহমতের, 12 ভাগ রহমত কাঁদের উপরে? এই ব্যবসায়ীদের উপরে। এই যে ব্যবসা, সব ব্যবসায়ীরা জান্নাতে চলে যাবে যদি ঠিক মতো হালাল ব্যবসা করতে, সব জান্নাতে চলে যাবে। মাশাআল্লাহ, জান্নাত অনেক সহজ, অনেক সহজ, অনেক সহজ। শুধু নিয়তটা, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আজকে বামরাও লাফালাফি করে, স্লোগান দেয়। গতকালকে বহু স্লোগান হয়েছে কি হয় না? নেকের গাঠি হয়ে গেছে একেবারে জমনে, সব জান্নাতে চলে যাবে। কি কথা ঠিক না? সব জান্নাতে চলে যাবে, নেকের গাঠি হয়ে গেছে। আমরাও স্লোগান দিই, আমরা আওয়াজ তুলি। এই 2 স্লোগান মধ্যে পার্থক্য আছে কিনা এটা বুঝতে হবে বাবা। শুধু এটা বোঝার বিষয়, আর কিচ্ছু না। শুধু এটা বোঝার বিষয়, শুধু এটা বোঝার বিষয়। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে, যে যাকে ভালোবাসবে, বুখারীর রওয়ায়াত, কিয়ামতের মধ্যে সে তার সাথী হয়ে যাবে। আস্তে কয় সুবহানাল্লাহ, বেয়াকুব। তুমি বলতো হুজুর আপনি এত বেয়াকুব কইলেন, জোরে আলহামদুলিল্লাহ বলতে বলেন, সুবহানাল্লাহ বলতে বললেন, খুশির সাথে বলতে বলেন, কারণটা কি? একটা প্রশ্ন আছে কি? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, এই হাদিস শোনার পরে দুনিয়ার মধ্যে যে যাকে মহব্বত করে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, এই হাদিস শোনার পরে সাহাবারা যেই পরিমাণ খুশি হয়েছিল, এর আগে এত খুশি কোনোদিন হয় নাই। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে কিয়ামতের ময়দানে তার সাথী হয়ে যাবে। সাহাবাদের খুশির কারণটা কি? আমরা নবীকে মহব্বত করি, আমরা তাকে ভালোবাসি। এজন্য এত খুশি হয়েছে, এর আগে কোনোদিন সাহাবারা এত বেশি খুশি হয়নি। এই হাদিস শোনার পরে তোমাদের খুশি বেশি হওয়া উচিত ছিল। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে সে তার সাথী হয়ে যাবে। আল্লাহ নবীকে মহব্বত করো কি করো না?
ওলামায়ে কেরামকে মহব্বত করো কি করো না? আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, যারা আল্লাহর নবীকে মহব্বত করেন, ওলামায়ে কেরামকে মহব্বত করেন, কিয়ামতের মাঠে আল্লাহর নবী সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে, যেখানে যেন আমরা সেখানে চলে যাবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর শুকর। কোরআন কি বলে? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। কার সাথে? জোরে বলেন। যারা শেখ সাহেবের নেতা মানছেন, শেখ হাসিনাকে নেতা মানছেন, জিয়াউর রহমান সাহেব নেতা মানছেন, খালেদা জিয়াকে নেতা মানছেন, তারেক সাহেবকে নেতা মানছেন, এরশাদ সাহেবকে নেতা মানছেন, জিএম কাদেরকে নেতা মানছেন, হাসানুল ইনুকে নেতা মানছেন, রাশেদ খান মেননকে নেতা মানছেন, কালমাস মাউসুদকে নেতা মানছেন। ভালো, কিয়ামতের ময়দানে দেখবেন ও সবাই নেতারা সামনে, অনুসারীরা পিছনে। আল্লাহর কসম করে বলি, এই কোরআনের আয়াত, বুখারীর আয়াত বলতেছি। বলতে পারো আমি তো বিশ্বাসই করি না, বয়ান তো তোমার জন্য না ভাই, এই বয়ান তো মুমিনদের জন্য, এই বয়ান তো বেঈমানদের জন্য না, কাফেরদের জন্য বয়ান না, এই বয়ান মুমিনদের জন্য। কাদের জন্য? মুমিনদের জন্য। আমি আল্লাহকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, এই বয়ান আমাদের জন্য। তোমাদের তোমাদের সমস্যা নেই, তোমাদের কোনো সমস্যা নেই, তোমাদের করো। কিন্তু আমরা যারা আল্লাহ রাসূলকে নেতা মানছি, আর তোমরা যারা যাকে নেতা মানছো, কিয়ামতের মধ্যে আল্লাহ আল্লাহ রসুল যেখানে যাবে আমরাও, আর কিয়ামতের মধ্যে তোমার লিডাররা যেখানে যাবে তোমরাও। সহজ হিসাব, হিসাব কিতাব ক্লিয়ার। কি কথা ঠিক না? নাচানাচি করো, করতে থাকো। এক নাচুনি কারবার ফতে, তুমি তো নয়া নাচুনি, তোমার কারবার আসতেছে, মনে কিছু নেই, মনে কিছু নেই। আলেম ওলামাদের সাথে বেয়াদবি করবে, কেউ টিকতে ওরে বেয়াকুব লেখা রাখ। তুই যে গাজার কলকির জন্য, ফেন্সির বোতলের জন্য, আর মদের কলকির ইসের বোতলের জন্য, আর দুইটা টাকা পাওয়ার জন্য যা করছো, লেখা রাখ বেয়াকুব। আজকে কয় তারিখ? লেখা রাখ। আলেম ওলামাদের সাথে বেয়াদবি করিয়া ফেরাউন থেকে কেউ টিকতে পারে না, তোমরা টিকতে পারবে না। লেখা রাখ, কেউ পারে নাই, পারে নাই। রেলে উঠতেছে ধাক্কাতে কি করিয়া, রেলে রেলে উঠতেছে। আমি যে বয়ানটা শুনে খুব ভালো মতো ইয়াদ রাখি, রেলে উঠতেছে, এক মহিলার সাথে এক ব্যক্তির ধাক্কা লাগছে, তার স্বামী পাশে ছিল। অমনি যে ব্যক্তির সাথে ধাক্কা লাগছে, ধাম করে স্বামী থাপ্পড় লাগায় যাচ্ছে, থাপ্পড় লাগায় যাচ্ছে। কতক্ষণ পর থেকে স্বামীর আর ওই হাত উঠে যেতে পারে না, এই অবশ্যই যেতেছে। এখন ব্যক্তি বুঝতে পারছে আসলে ওই ব্যক্তিকে, ওই মুসল্লিকে থাপ্পড় দিছি এই কারণে হয়েছে কিনা আমার, নাকি না কি হয়েছে। এখন যাই বাস বলে ভাই আপনি মাফ করে দেন। বলে কি হয়েছে? বলে ভাই আমি তো হাত লড়াইতে পারতেছি না। বলে আমি কি করছি ভাই, আমি তো আমার কিছু করিনি, আমি তো কিছু করিনি, আমি তো আপনার বরদাও করিনি। আপনি থাপ্পড় দিয়েছেন, আমি মুসল্লি মানুষ, মুরব্বী মানুষ, আপনি এরকম করেন কেন, এরকম করেন। বলে ভাই মাফ করে। দেখেন আমার কিছু না, আপনার স্ত্রীকে ধাক্কা লাগছে, আপনি তাকে মহাব্বত করেন, আপনি সহ্য করতে পারেন না। আপনার স্ত্রীকে ধাক্কা লাগছে, আপনি স্ত্রীকে মহাব্বত করেন, সহ্য করতে। হয়তো আপনি যাকে থাপ্পড় দিচ্ছেন তাকে আল্লাহ মহাব্বত করে সহ্য করতে পারেন।
আমার মুমিন বাবারা, যাদের ঈমান আছে আমি তাদের কাছে বয়ান, খবরদার আলেমদের ব্যাপারে জবান করবা না কোনোদিন, আলেমদের ব্যাপারে জবান খুলবা না, খবরদার খবরদার, এটা তোমার কাজ। হক্কানি আলেমদের ব্যাপারে কোন অবস্থাতেই, এটা বেঈমানির আলামত। এ তোমরা টুরু পেয়েছো কোথায় বলো? এই দাঁড়িয়ে রাখছো কোথায় থেকে বলো? এই নামাজ পড়ছো কি বলো? তুমি বিশ্বাস করো না? এই মাজলিসে এখন হাত তুলবো। আচ্ছা, আগে নামাজ পড়তেন না, চরমনায় যাওয়ার পরে নামাজ ধরছেন, এরকম কি আছেন? হাত তোলা। এই দেখো তোমরা, হাত নামান। তুমি কোন কাফেলাকে গিবা শেখাত করো? দেখো, সব সাপের বিষ কিন্তু এক না, সব ফল কিন্তু এক না, সব বিষ কিন্তু এক বিষ না। ভালো মতো বুঝিয়া শুনিয়া কাজ করি। আমি আমার মুমিন বন্ধুদেরকে বলবো, বেঈমান বানাইয়া ফেলাইতেছে আমাদেরকে, আমাদেরকে ধ্বংস করিয়া ফেলাইতেছে। শুধু দুনিয়া দুনিয়া করিয়েন না, একটু ফাঁকে ফাঁকে আখিরাত আখিরাতে করিয়েন। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরাহ, ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবাতা। শুধু গুনাহ গুনাহ গুনাহ, কিন্তু তওবা ভুলিয়া যাবে। শুধু গুনাহই করি কিন্তু তওবা করি না। আমরা শুধু গুনাহই করি কিন্তু তওবা কি জমানা আসছে কি আসে না? যারা তওবা করবে, তওবা মানে লজ্জিত হওয়া, তওবা মানে ফিরিয়ে আসা। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরাহ, ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবাতা, ইউহিব্বুনা আল মালা ওয়া ইয়ানসাউনা আল হিসাবা। শুধু টাকা টাকা টাকা, এই টাকার হিসাব কিয়ামতের মাঝে আল্লাহর কাছে দিতে হবে। ভয় নাই, চিন্তা নাই, খবর নাই, টাকা টাকা টাকা। এ আমার বাবারা, শেখ হাসিনার পিয়নেরও 400 কোটি টাকার মালিক। কত কোটি টাকার মালিক? আজকে টাকা কই? লাভ কি? লাভ কি? বেনজি সাহেব এত টাকার মালিক, আজকে দেখেন বিদেশে মাল প্রুফ হওয়ার রায় হয়ে গেছে। টাকা দিয়া কি হবে? কত মানুষ দেখলাম কত টাকার মালিক, আজকে ঘুমাইতেও পারে না, খাইতেও পারে না। ওই গিয়া দেখো, যার এসি ছাড়া থাকতে পারতো না, এসি গাড়ি এসি বাড়ি, কত খাদেম খুদ্দাম, প্রতিদিন সোনার গাঁ থেকে খাদ্য আসতো। প্রতিদিন প্রতিদিন সোনার গাঁ থেকে খাদ্য, ফ্রান্সের পানি, পানি দিয়া গোসল করতো। কয়েক হাজার টাকা খরচ হয়েছে গোসলের জন্য। আজকে জেলখানার মধ্যে ঠিক মতো খানাও খাইতে পারে না। আল্লাহ আর কি দেখাইবে? কোনো মানুষ দেখে না। আমার মাওলা সব কিছু দেখে, কিন্তু আমরা অন্ধ হয়ে গেছি, আমরা অন্ধ। আল্লাহ পাক বলে, আফালা তুবসিরুন, তোরা কি দেখো না? আফালা তুবসিরুন আফালা তাতাফাক্কারুন, তোরা কি চিন্তা করো না? আফালা তাকিলুন, তোদের কি জ্ঞান নাই? যে শেখ হাসিনার দাপটে কত কত কি দুনিয়া হয়ে যাইত, আজকে দেশ ছাড়িয়া পালাইয়া গেছে। আবার কিছু না। আল্লাহ, মানুষ কেন বুঝে না? ও মানুষ কেন দেখো না? মানুষ কেন চিন্তা করো না? আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাবা। শুধু মাল, টাকা টাকা, দোকান দোকান, জায়গা জায়গা, কিন্তু কিয়ামতের ময়দানে প্রত্যেকটা টাকার হিসাব দেয়া লাগবে। মানুষ ভুলিয়া যাবে। ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল মাকবারা। মানুষ অট্টালিকা নিয়ে ব্যস্ত থাকবে, কবরের কথা ভুলিয়া যাবে। যে এরপরই কবর। ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা।
মানুষ মাখলুকাতের আকর্ষণে ব্যস্ত হইয়া যাবে, কিন্তু এই মাখলুকাত কে সৃষ্টি করছে খালেককে ভুলিয়া যাবে, মালিককে ভুলিয়া যাবে। হরেক রকমের খানা নিয়ে ব্যস্ত, মালিকের প্রশংসার কথা ভুলিয়া যাবে। সুন্দরী স্ত্রী নিয়ে খুবই গর্ব, এই সুন্দরী কে বানাইছে ভুলিয়া যাবে। সন্তানের রেজাল্ট নিয়ে খুবই গৌরব করবে, এই সন্তানের মেধা কে দিছে ভুলিয়া যাবে। আল্লাহ আল্লাহ। নিজের ক্ষমতা নিয়ে অহংকার করবে, এই ক্ষমতায় কে বসাইছে ভুলিয়া যাবে। নিজের গাড়ি বাড়ি নিয়ে গৌরব করবে, এই গাড়ির মালিক কে বানাইছে ভুলিয়া যাবে। ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা, ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা। যার মধ্যে তিনটা গুণ থাকবে, তওবা করবে, ঈমানকে মজবুত করবে, নেক আমল বাড়াইতে থাকবে। আমার মাওলা পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফি নয়, আমার মাওলা পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ আমার যুবক বাবারা, যদি নেক আমল করি, ঈমান মজবুত করিয়া কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে, আরশের নিচে জায়গা পাইয়া যাবা, আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হবে, আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করিয়া দেবে। আল্লাহ কবুল করিয়া দাও। কিন্তু খোদা নাকাস্তা যদি নেকের পাল্লা হালকা হইয়া যায়, গুনার পাল্লা ভারী হইয়া যায়, আমার মাওলা জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। তুমি কি জানো জাহান্নাম কি? ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহু বিইসাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে গরম পুঁজ হাজির করা হবে। ওই পুঁজ এত গরম হবে, জাহান্নামী লোকের চেহারা পুড়িয়া সব সারকার হইয়া যাবে। ঢক ঢক করে যখন পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের মধ্যে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ওসা রাখলেও জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে তৌফিক দিয়া দেয়।